অনেকে বোঝে না যে আমি সাপ্লাই কোম্পানিতে আছি, আমার কোম্পানির চেয়ে ওই কোম্পানিটাই ভালো। ভাই আমি একটা কথা বলতে চাই, আপনি যে কোম্পানিতেই থাকেন না কেন, আপনাকে যদি কোম্পানি সলিডভাবে বেতন দেয়, আপনার যদি সব কিছু সেবা দেয়, একটা দুটো সেবা যদি মনে করেন বাদই দেন, একটা দুটো সে সার্ভিসের দরকার নাই আপনার। আপনার যদি বেতনটা ঠিকমতো পান, আপনার কোম্পানি থেকে পলানেরও দরকার নাই, অন্য কোম্পানির টেনশন করারও দরকার নাই ভাই। 2 টাকা যদি বেতনটা কম হয় না ভাই, তারপরে বৈধ থাকার চিন্তা ভাবনা করিয়েন ভাই। অবৈধ হয় এমনি এক লাইনে যাবেন, যা কাজ করবেন ঠিক আছে, কাজ পাবেন। সৌদি আরবে কাজের অভাব নাই, মানুষ যে কাজ দেয় না তার কোনো ইয়ে নাই, যে প্রমাণ নাই, কাজ আছে, সমস্যা নাই ভাই, কাজ করবেন। আপনার টাকা দিয়ে আপনি কাজ নেবেন, আপনার মানুষ নিয়ে যায় এমনি এমনি কাজে দিবে, হয়তো 1000, 1200, 1500 টাকা নিবে, নিয়ে কাজে নিয়ে যা দিবে। কাজ করবেন, যদি বেতন না পান কীরকম কষ্ট লাগবে ভাই। সাপ্লাইয়ের অভাব নাই, দালালের অভাব নাই। মানুষ তো এই যে মুখ দিয়ে তো কথা বলিচ্ছি, মুখ দিয়ে তো চাপা মারিচ্ছি ভাই, আমিও কিন্তু চাপা মারিচ্ছি। এই চাপাটা মারতে কিন্তু আমার টাকা লাগিচ্ছে না ভাই, বুঝছেন, আমার কিন্তু টাকা লাগিচ্ছে না। তে আমার কথা হলো ভাই, আমি অবৈধ ছিলাম, আমি অবৈধভাবে কাজও করে বেড়াইছি সৌদি আরবে। যখন আমি কাজগুলো করছি, আমি খালি চিন্তা করছি, আল্লাহ এ মাসের বেতনটা পামো কি মার যাবে বেতনটা, আমি এ ধরনের চিন্তা ভাবনাই করছি। যে যাই হোক ভাই, বেতন যখন পাইছি তখন একটা নিঃশ্বাস আসছে যে না, আল্লাহ বেতনটা পাইছি, খুব কষ্টের টাকাটা পাইছি। বিশ্বাস করবেন না ভাই, সৌদি আরবে এমনও লোক আছে 5 মাস 6 মাস কাজ করিচ্ছে, টাকার কোনো খবর নাই, বেতনের কোনো খবর নাই। কি করবে, কাজ নাই, তারপরও করিচ্ছে বেতনের আশায়, যে এই মাসটা গেলে সামনে মাসে তো বেতন দিতে চাইছে, পাবো। বিশ্বাস করেন না ভাই, আমি আমার কোম্পানিতে ছিলাম, সাপ্লাই কোম্পানিতে, এত পরিমাণ আন্দোলন করছি একটা বেতনের জন্য। বেতন কিন্তু বেশি ছিল না, 1000 রিয়াল ছিল, ঠিক আছে। এত পরিমাণ আন্দোলন করছি, এত পরিমাণ বেতনের আশায় বসে থাকি, বেতনের আশায় আশায় আরও কাজ করছি। লাস্ট পর্যায়ে যখন কোম্পানি যখন ছাড়তেই হচ্ছে, তখন ভাই 4 মাসের বেতন ফালায় দিয়ে কিন্তু ভাই পলাইছি কোম্পানি থেকে, বা কোম্পানি থেকে বের হয়ে গেছি। তারপরে ভাই চেষ্টাটা কিন্তু কম করি নাই, আমিও প্রচুর পরিমাণ চেষ্টা করছি ভাই কোম্পানিতে থাকার। কিন্তু ভাই কী করবো, নিজের জীবনটা তো বাঁচাতে হবে, নিজের ফ্যামিলিকে তো বাঁচাতে হবে। তারপর ভাই কোম্পানি থেকে বের হয়ে গেছি গা, কী আর করার, কিচ্ছু করার নাই। কিন্তু ভাই লোভ হতো, আমারও লোভ হতো প্রচুর পরিমাণ। যেমন অন্য একটা কোম্পানির লোক আসতো, আমার সেম বয়সী আসে, যখন গল্প করতো যে আমার বেতন 1600, তখন একটু নিজে খারাপ লাগতো যে ওর বেতন 1600, আমার বেতন 1000, খুব খারাপ লাগতো। ভাই লোভ জিনিসটা খুব খারাপ। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি। যারা ভাই এইরকম কোম্পানি থেকে পালাতে চান বা কোম্পানি থেকে বের হয়ে যেতে চান, দালালে অনেক কিছুই বলবে, যার সাথে কথা বলবেন কাজের অভাব নাই, বিভিন্ন কিছু লোভ লালসা দেখাবে ভাই। কারণ সেখানে আপনাকে বুঝতে হবে ভাই, সর্বপ্রথম আপনি যদি কোম্পানি থেকে পালাতে চান, আপনাকে ভাবতে হবে আপনি আগে থাকবেন কোথায়, আপনার থাকার স্থানটা ভাই আগে দেখতে হবে যে আপনার থাকার স্থানটা কোথায়। কারণ এই প্রবাসের মাটিতে আপনাকে 5 টাকা দিবে, 2 টাকা দিবে, 10 টাকা দিবে, কেউ কিন্তু থাকার জায়গা দেবে না ভাই। থাকার জায়গা দেখবেন, কোম্পানির পজিশন দেখবেন, লোক কী রকম, তার কাছে গেলে আপনি কতটা সাশ্রয় পাবেন। তারপর ভাই কোম্পানি থেকে বের হয়ে যায়েন ভাই, তার আগে কখনো বের হয়েন না। কোম্পানি যতই খারাপ হোক তারপরেও একটু চেষ্টা করিয়েন, বুঝছেন ভাই। কারণ এই দুনিয়াতে ভাই ভালো মানুষ পাওয়াটা খুব কঠিন ভাই। তো ভাই সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন ভাই, আর সবাই আমার জন্য একটু দোয়া করিয়েন। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা দোয়াই ফেসবুক থেকে মোটামুটি ভালো টাকা এখন আমার রানিং হচ্ছে। তো ভাই সবাই ভালো থাকবেন।